বাবার নাম করেছি নরেন্দ্র মোদী, আর মামুনির বাবার নাম দেখুন যে অমিত শাহ, আর আমার মায়ের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মামুনির মায়ের নাম হচ্ছে সীতারাম। যদি আমরা মারা যাই না মামুনি, এর মৃত্যুর জন্য তাই হবে আমাদের ভারত সরকার। দাদা আমার ডকুমেন্টস হলো ঠিক আছে? হ্যাঁ, তোমার নামটা যেন কি? খোকন সে কখন সে? এসকে। হ্যাঁ, 2002 সালে তোমার নাম খোকন শেখ, আর তোমার বাবার নাম আছে খোকন শেখ, কিন্তু SIAICH, এটাই তফাৎ। এখন কি করা যাবে তাহলে? এটা সলভ করতে হবে। এর উপায় কি করা যাবে তাহলে? আপনার পুরো ডকুমেন্টস নিয়ে আপনাকে হিয়ারিং এ যেতে হবে। কি কি লাগবে আমি দেখছি। আপনার লাগবে বাড়ির যদি নিজস্ব নামে দলিল থাকে, আর জন্ম সার্টিফিকেট থাকে, আর রেশন কার্ড, আর যদি আপনার নিজস্ব নামে দলিল থাকে, আর বংশর পরিচয় দলিল, তাহলে আপনাকে এটা সবগুলো নিয়ে হিয়ারিং এ যে ডাক হতে পারে। আবার আমার তো ধরে না জন্ম সার্টিফিকেটও নেই, আর স্কুল সার্টিফিকেটও নেই, কেন আমি স্কুল তো পড়িনি। আর আমার ধরে নাও বাড়ির যেটা এই দলিল আছে সেটাও নেই, কেন আমি ভাড়া বাড়িতে থাকি। তখন করবো কি আমি? আপনাকে 12টা ডকুমেন্টস এর কথা বলে দিলাম, যে কোনো একটা হলেই হবে। আপনি কি ইন্দিরা আবাস যোজনার টাকা পেয়েছেন? না, পাইনি। ঘর পাওয়া টাকা পাননি? না। দেখুন, এটা আপনার ব্যাপার। যে যে ডকুমেন্টস কথা আমি বললাম সেগুলো আপনি দেখুন, না হলে 4 দিনের মধ্যে আপনাকে সব জমা লাগবে। আমি আসি। হ্যালো, একটু এসআই নিয়ে যা শুরু করেছে, ভারী চিন্তাতে পড়ে গেল। একটা কথা শোনো তো গো। বলো। এই যে এসআইআর হচ্ছে, আমরা তো সব জমা দিয়েছিলাম, কি হবে বলো তো? কি করে বলবো কি হবে? চলো দেখি যাই। চলো। এই শোনো শোনো শোনো, তোমাদেরকে ডাকছিলাম। হ্যাঁ বলেন, কি বলছিলেন? আরে বলছিলাম তোমাদের দুজনের নাম ঠিক আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না তোমার বংশের পরিচয় কোথায় আছে। টোটালেই ভুল। আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। কি হবে বারাঙ্গ আমাদের? আমরা বংশ পরিচয় কোথায় পাবো বলুন তো? আমরা তো দুজনীও না। সেটা আমি বলতে পারবো না, তবে আপনাদের ডকুমেন্টসে দেখছি যে আপনাদের বাবার বংশের কাউরি পরিচয় দেখতে পাচ্ছি না, আপনাদের দুজন ছাড়া। আপনারা ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। আমাদের মা বাবা কেউ নেই দুজনের, আমরা দুজনই অনাথ। কি বলো? দেখে 4 দিনের মধ্যে আপনার কাগজপত্র সব রেডি রাখুন, আমি আসি। হ্যাঁ, এখন আমাদের কি হবে গো? এবার কি করবো আমরা? তো কিচ্ছু করার নেই। আমরা জন্মের পরে মা বাবা কে তাও তো চিনি না, ওরা আমাদের মা বাবা কোথায় আছে তাও জানি না। এখন আমরা কোথায় ডকুমেন্টস পাবো বলো তো? চলো, যা হবে দেখা যাবে। চলো। ভোটের ছবি, আধার কার্ড, এখন এগুলো বলে কোনো ডকুমেন্টসই নাই। এখন বলছে জায়গার দলিল দেখাও, নাহলে পাসপোর্ট দেখাও। সালা আমি বিদেশ গেছি, যাই পাসপোর্ট পাবো, প্রধানের কাছে ঘুরে ঘুরে এখনো জন্ম সার্টিফিকেট তুলে পেলাম না। কি করবো এখন খুঁজে পাচ্ছি না আমি। দাদা হ্যাঁ বল। আমার এসআইআর ফর্মে সম্পূর্ণ ভুল এসছে, একবার নাম ঠিকানা। আরে তোর কথা কি বলো, আমারই তো ভুল এসছে, আমি কি যে করবো এখন বুঝতে পারছি না। কি করা যাবে? আমি নিজেই বুঝতে পারছি না রে, কি করব। দাদা দাদা বলছে আমার তো জব কার্ড আছে, এতে হবে না? আমি জানি না, বিএনওকে দেখাতে হবে। ও তাই? হ্যাঁ, তোর বাড়ির যদি ডকুমেন্টস ঠিক না থাকে ঠিক করে নে, 4 দিনের ভিতর আমরা হিয়ারিং এ যাবো। ঠিক আছে, আমি দেখবো ঠিকঠাক আছে। চ। দাদা দাদা আপনি যে আমাকে ডকুমেন্টস আনতে বলেছিলেন, তো আমি এই জব কার্ডটা নিয়ে এতে হবে কি? পাগল করে দিবেন আপনারা।
আপনাকে 12টা ডকুমেন্টস এর কথা বলেছি, জব কার্ড নয়। জব কার্ডে কোনো কাজ হবে না। আপনার পাসপোর্ট আছে কি, পাসবুক আছে কি পোস্ট অফিসের? জমি তোমার নামে জমি দলিল আছে কি? স্কুল সার্টিফিকেট আছে কি? বাড়ি পাওয়া যে কাগজটা সেটা আছে কি? ইন্দিরা আবাসন যে ঘরটা পেয়েছিল সে কাগজটা আছে কি? জি জি। সেগুলো লাগবে। 4 দিনের মধ্যে যেতে হবে হিয়ারিং এ। সাধারণ মানুষের ওপর অত্যাচার আমার দ্বারা সম্ভব হচ্ছে না। মানুষকে ছুটাছুটি করতে হচ্ছে, ডকুমেন্টস ঠিক নেই। এবার ঠিক হয়ে গেছে, আবার বলছে ডকুমেন্টস দাও, ডকুমেন্টস দাও। না, আমি আর এই চাকরি করব না। কিছু ব্যবস্থা করলে গো? হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা আছে। চলো বিমলের কাছে সব ব্যবস্থা করে দেখতে পাচ্ছ না? চলো। ঠিক আছে, চলো। চলো। আরে এসছিস, ডকুমেন্ট নিয়ে এসছিস? হ্যাঁ দাদা, সব নিয়ে এসছি। হ্যাঁ দাদা, দেখুন পূরণ করে নিয়ে এসছি। আরে কি উল্টা পাল্টা নাম লিখে নিয়ে এসছেন কেন? এই তো আমার বাবার নাম করেছে নরেন্দ্র মোদী, আর মামুনের বাবার নাম দেখুন যে অমিত শাহ, আর আমার মায়ের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মামুনের মায়ের নাম হচ্ছে সীতারাম। কি উল্টা পাল্টা বলছেন? কি স্যার বলেন? আমার মা বাপ কেউ নয়, আমরা দুজন অনাথ, তা মা বাবা কোথা থেকে পাবো? যে দেশে বাস করি সে দেশের প্রধানমন্ত্রী আমার মা বাবা, তাই লিখেছি আমি। সেটা হয়? এটাই করতে হবে স্যার, নাহলে আর কোথা থেকে করবো বলুন? আমাদের মা বাপ নেই, আমরা দুজন অনাথ, রাস্তায় বড়, কিন্তু আমরা কত থেকে মা বাবার ডকুমেন্টস নিয়ে আসবো? আপনারাই বলুন না স্যার। আপনাকে হিয়ারিং এ যেতে হবে। হ্যাঁ যাবো স্যার, এটাই জমা করবো না তো? না আবার তখন পরে দেখা যাবে। ঠিক আছে, 4 তারিখে বিডিও অফিসে দেখা করবেন। ঠিক আছে, যান। চলো। অনাথ ছিলেন, বাবার নাম নরেন্দ্র মোদী, মায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কি করবে? তার তো মা বাপ নেই। কি করবে সে? ঠিকই করেছে। Cielos, documents কোথায় আছেন? Documents সে তো শেষ করে দিন আমার লাইফ। Documents চলে আসতে আমার। আল্লাহ, এই যে পাইছি। ও এটা তো আমার দাদু না, এটাও না। এটা পরে 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 কোথাও তো খুঁজে পেলাম না। আমি কি করবো এখন? কিছু উপায় পাচ্ছি না। আমার মরা ছাড়া কিছু উপায় নেই। আমি আর বাঁচতে চাই না এসব জীবনে। কি তোমরা কাগজপত্র রেডি করলে? না দাদা, আমি বাড়িতে পুরো তন্ন তন্ন করে খুঁজে শীত পাবো পাইনি। কি করবো দাদা এখন? তোমার ডকুমেন্টস পেলে? না দাদা, আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, তবু আমার কোনো ডকুমেন্টস মিললো না। এখন আমি কি করবো দাদা, বলেন, আপনি বলেন। দেখেন দাদা, আপনার হাতে সবকিছু ছেড়ে গেলাম, আপনি যা করার করেন। এই দাদা, মরা ছাড়া কোনো উপায় নেই। মরা ছাড়া কোনো উপায় নেই। সবকে একটা মিলে হ্যালো, হ্যাঁ স্যার আমি বলছি। কাবিলপুর 68 নম্বর বিএলও। হ্যাঁ স্যার, আমি এই চাকরি করতে পারবো না, আমাদের অসম্ভব, ইম্পসিবল। হ্যাঁ, এত লোকের হয়রানি আমি সহ্য করতে পারছি না স্যার। হ্যাঁ, আমি এই চাকরি করতে পারছি না। ও চাকরির ভয় দেখাচ্ছেন? ঠিক আছে, আমার চাকরি চলে যাক তাও শিকার। আমি এই চাকরি করবো না তাও ভালো। হ্যাঁ, বিএলওর কাজ আমি করতে পারছি না, আমার চাকরি চলে গেল, যাক। ওকে।
হ্যাঁ গো, আমরা তো হিয়ারিং এ গিয়েছিলাম, আমাদের তো কিছুই হলো না। যাদের মা বাবা না থাকে তাদের মনে হয় কিছুই হয়নি। তা কি করা যায় বলো তো? আমাদের করতে তো হবে বল মামনি। আমরা যখন জন্ম নিয়েছিলাম না, তখনই তো আমাদের কেউ পরিচয় দেয়নি। আর সরকার আমাদের কি পরিচয় দেবে তা বলো? যে দেশে বড় হলাম ছোট থেকে দুজনে, সে দেশের সরকার আজকে বলছে আমরা এই দেশের মানুষই নই। আমরা তাহলে কোথা থেকে এসেছি বলো তো? আমাদের কোনো জায়গায় স্থান হয় না গো। সবাই অবহেলা করে। ভাবতাম যে সমাজ অবহেলা করে, এখন দেখছি সরকার অবহেলা করছে। এখন আমাদেরকে এমন পর্যায়ে দাঁড় করিয়ে দিল দুজনকে, আমরা দেশের নাগরিকই নই। আমরা কোথা থেকে এসেছিলাম গো? না গো, আমাদের তো কেউ নাই, আমাদের মরণ ছাড়া আমাদের ক্ষতি নাম। যদি আমরা মারা যাই না মামনি, এর মৃত্যুর জন্য তাই হবে আমাদের ভারত সরকার।